প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি কিছু শিরোনাম লিখে রাখছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। ভৌত রাশি, পরিমাপের একক এবং পরিমাপের যন্ত্রপাতি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে আমাদের ভৌত রাশি। ভৌত রাশিটা হচ্ছে আমাদের ভৌত জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি সেটাকেই আমরা বলি ভৌত রাশি বা রাশি বলি। এখন কথা হতে পারে আমাদের ভৌত জগতে যা কিছু আমরা দেখছি সব কিছুই তো আমরা পরিমাপ করতে পারি। যেমন আমি যেই কক্ষে দাঁড়িয়ে আছি, এই কক্ষের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা সেখানে ওজন পরিমাপ করতে পারি, তাপমাত্রাটা এখন কত আছে সেটা পরিমাপ করতে পারি, আলো উজ্জ্বল্য কতটুকু আছে সেটাও আমরা এখন পরিমাপ করতে পারি, সময়টা পরিমাপ করতে পারি। তাহলে পরিমাপ করা যায় না এমন কিছু মানে কি আছে? তো আসলে আমরা যেমন আবেগ পরিমাপ করতে পারি না, দুঃখ, কষ্ট, রাগ, ক্ষোভ, এই বিষয়গুলো আমরা পরিমাপ করতে পারি না। তো এগুলা বাদ দিয়ে, অর্থাৎ যেই বিষয়গুলোকে আমরা পরিমাপ করতে পারি না সেই বিষয়গুলোকে বাদ দিয়ে যেগুলা পরিমাপযোগ্য অর্থাৎ পরিমাপ করা সম্ভব হচ্ছে সেগুলোকে আমরা বলি ভৌত রাশি অথবা রাশি বলি। তো এই ভৌত রাশি পরিমাপ করতে গেলে আমাদের অবশ্যই একটা আদর্শ মান দরকার, যেটার সাথে তুলনা করে আমি এই ভৌত রাশিগুলো পরিমাপ করব। যেমন আমরা সাধারণত ওজন পরিমাপ করি কিলোগ্রাম দিয়ে, বা যেটাকে আমরা আমাদের ভাষায় কেজি বলি, 1 কেজি 2 কেজি এরকম বলি। এখন আমাদের এখানে কিলোগ্রামের মান যতটুকু অন্য একটা দেশে যদি সমান না হয়, অর্থাৎ কিলোগ্রামের যে বাটখারাটা, এই বাটখারাটা আমাদের দেশে ওজন একটু বেশি হলো, এখন ভারতে একটু কম হলো, বা সৌদি আরবে আরেকটু বেশি হয়ে গেল, তাহলে পরিমাপের নির্ভরযোগ্যতাটা থাকে না, অর্থাৎ বিভিন্ন দেশের পরিমাপের সমন্বয়টা হয় না। এই সকল কারণে বিজ্ঞানীরা এমন একটা আদর্শ মান তৈরি করে রেখেছে যেটার সাথে তুলনা করে আমরা সব জায়গায় দাঁড়িয়েই সব কিছু পরিমাপ করতে পারি। এই আদর্শ মানটাকে আমরা বলি পরিমাপের একক। বিজ্ঞানীরা আসলে পরিমাপ করতে গিয়ে দেখলেন যে আসলে আমরা অনেক কিছুই পরিমাপ করতে হয়, বেগ, সময়, তাপমাত্রা, কি বলা হয়, ত্বরণ, বল, কাজ, শক্তি, অনেক কিছু আমাদের পরিমাপ করতে হয়। কিন্তু এতগুলা পরিমাপ করতে গেলে অনেক এককের প্রয়োজন হয়, অর্থাৎ অনেকগুলো আদর্শ মানের প্রয়োজন হয়। তো এই সবগুলোকে সমন্বয় করে দেখছে মাত্র 7টা এককের উপর এই সমস্ত রাশিগুলো নির্ভর করে, অর্থাৎ এই সমস্ত রাশিগুলোকে 7টা এককের মাধ্যমেই পরিমাপ করা সম্ভব হয়। এই 7টা একককে আমরা বলি মৌলিক একক। এই 7টা মৌলিক একক হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার বলি আমরা, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, পদার্থের পরিমাপের একক মোল, আর দীপন তীব্রতা বা যেটাকে আমরা বলি আলোক উজ্জ্বল্য, এটার একক হচ্ছে ক্যান্ডেলা। এই 7টা মৌলিক একক বাদ দিয়ে বাকি যতগুলো একক আছে সবগুলোই এই 7টা এককের উপর নির্ভরশীল, যার কারণে বাকি এককগুলোকে আমরা যৌগিক একক বা লব্ধ একক বলি। এখন পরিমাপের এককের পরপরই আসে আমাদের পরিমাপ করার যন্ত্রপাতি। পরিমাপ করার যন্ত্রপাতি প্রধানত তোমাদের বইতে আছে, প্রথমেই আছে স্কেল। তো আমরা জানি মিটার স্কেল আছে, বা সেন্টিমিটার স্কেল আছে, বা মিলিমিটারও তাগাঙ্কিত স্কেল আছে। স্কেল দিয়ে সাধারণত আমরা দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারি, উচ্চতা পরিমাপ করতে পারি, বা প্রস্থ পরিমাপ করতে পারি। এই ছাড়া এই দৈর্ঘ্য পরিমাপের নির্ভুলতার জন্যই আমাদের হচ্ছে ভার্নিয়ার স্কেলটা আছে। ভার্নিয়ার স্কেলটা হচ্ছে প্রধান স্কেলের সাথে একটা ছোট স্কেল যুক্ত থাকে, ছোট স্কেলটাকেই আমরা বলি ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেল একদম সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্সটা। তো আমরা স্লাইড ক্যালিপার্সের ব্যবহারটা একটু দেখার চেষ্টা করব। আমার হাতে যে যন্ত্রটা তোমরা দেখছো এটাকে আমরা বলি স্লাইড ক্যালিপার্স। এটার মধ্যে এই যে স্কেলটা, এটাকে আমরা বলি প্রধান স্কেল, আর এই উপরে ছোট, উপরে এখানে দাগাঙ্কিত একটা স্কেল আছে যেটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। তো এই ভার্নিয়ার স্কেলের সুবিধাটা কি, এটা আমি শেষের দিকে আলোচনা করার চেষ্টা করব। আমরা আগে এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে কি কি লাগে সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। তো ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, এখানকার প্রধান স্কেলের 0 এবং ভার্নিয়ার স্কেলের প্রথম দাগটা হুবহু মিলিয়ে নিলাম আমি। নেওয়ার পরে দেখছি ভার্নিয়ার স্কেলের 10 নাম্বার ঘরটা প্রধান স্কেলের 9 নাম্বারটার ঘরের সমান, অর্থাৎ
প্রধান স্কেলের 10 গড় আর ভার্নিয়ার স্কেলের 10 গড় সমান না। ভার্নিয়ার স্কেলের গড়টা একটু ছোট, 1 গড় ছোট হয়, 10 গড়ের মধ্যে 1 গড় ছোট হয়। এই প্রধান স্কেল থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 গড় কতটুকু ছোট, সেটাকেই আমরা বলি ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটাকে আমরা বিসি দ্বারা প্রকাশ করি। যেমন তাইলে বিসি সমান সমান কি হয়, আমাদের 10 গড়ের মধ্যে ছোট হচ্ছে 1 গড়, তাইলে 1 গড়ের মধ্যে ছোট কতটুকু, 1 মিলিমিটার হচ্ছে ক্ষুদ্রতম 1 গড়ের মান। তাইলে 10 গড়ের মধ্যে মানে 1 গড়ের মধ্যে ছোট হবে 0.1 মিলিমিটার। এটাকে আমরা বলি ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা আসলে সূত্র আকারে অনেক সময় লেখা হয় এরকম করে S/n। S হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 গড়ের মান অর্থাৎ 1 মিলিমিটার, আর n হচ্ছে মানে ভার্নিয়ার স্কেলের গড় সংখ্যা মানে 10 অর্থাৎ 0.1 মিলিমিটার। মনে রাখার সুবিধার্থে আমরা এরকম করেও বলতে পারি, যেমন যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 গড়ের মানকে ভার্নিয়ার স্কেলের গড় সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটা আমি পাচ্ছি সেটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন আমরা সরাসরি একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার চেষ্টা করি। আমি আমার হাতের ডাস্টারটা নিলাম, এখন এই হলো তার দৈর্ঘ্য। আমি এটা একটু টাইপ করে নিলাম যাতে আর না নড়তে পারে। এখন আমি দেখব ভার্নিয়ার স্কেলের প্রথম গড়টা প্রধান স্কেলের কত নাম্বার ঘরকে অতিক্রম করছে। আমি দেখছি 22 নাম্বার ঘরকে অতিক্রম করছে। এটাকে আমরা প্রধান স্কেলের পার্ট বলি, এটাকে m দ্বারা প্রকাশ করি। তাহলে m সমান সমান আমার এখানে হচ্ছে 22 মিলিমিটার। m সমান সমান 22 মিলিমিটার। দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস খেয়াল করব, দেখব যে ভার্নিয়ার স্কেলের কোন ঘরটা প্রধান স্কেলের একটা ঘরের সাথে হুবহু মিলে গেছে। আমি দেখছি এই ক্ষেত্রে 4 নাম্বার ঘরটা হুবহু মিলে গেছে। এটাকে আমরা বলি ভার্নিয়ার সমপাতন। এটাকে আমরা v দ্বারা প্রকাশ করি। এটা হলো আমাদের 4। এখন এই বস্তুটার সাহায্যে অর্থাৎ আমার এই ডাস্টারের দৈর্ঘ্যটা তাহলে হবে L সমান সমান m প্লাস v ইনটু vc। m এর মান আমি পাইছি 22 মিলিমিটার প্লাস ভার্নিয়ার সমপাতন পাইছি 4 আর ভার্নিয়ার ধ্রুবক পাইছি 0.1। তাইলে হলো 22 প্লাস 0.4, পুরোটা একক একসাথেও লিখে দিতে পারি আমি মিলিমিটার, তাহলে 22.4 মিলিমিটার। এই ক্ষেত্রে একটা বিষয় একটু খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে একটা যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক যতটুকু ওই যন্ত্রটা দিয়ে ঠিক ততটুকু দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব। আমার এই যন্ত্রটা দিয়ে 0.1 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবো। এই হচ্ছে। আবার কিছু কিছু যন্ত্র আছে যেই যন্ত্রগুলোতে ভার্নিয়ার গড় সংখ্যা 20টা থাকে, সেটা হয়তো আরও সূক্ষ্মভাবে দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব। আর যেটাতে 50টা থাকে সেটা দিয়ে আরও অনেক সূক্ষ্মভাবে পরিমাপ করা সম্ভব। অর্থাৎ 20টা থাকলে আমি 1 মিলিমিটারের 20 ভাগের 1 ভাগ পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। আর আমার এই যন্ত্রে যেহেতু 10টা ঘর আছে ভার্নিয়ার ধ্রুবকের, অর্থাৎ 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ পর্যন্ত দৈর্ঘ্য আমি সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। এইগুলো আমাদের স্লাইড ক্যালিপার্সের ব্যবহার বা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের বিষয়টা। এবার আমরা স্ক্রু গজের ব্যবহারটা সম্পর্কে একটু জানব। স্ক্রু গজের মধ্যে 2টা স্কেল থাকে, একটাকে আমরা বলি রৈখিক স্কেল, আরেকটাকে আমরা বলি বৃত্তাকার স্কেল। তোমরা সবাই আমার হাতের স্ক্রু গজটা দেখছো, এই যেটা মূল বডিতে যে দাগাঙ্কিত আছে সেটাকে আমরা বলি রৈখিক স্কেল, আর এই যে বৃত্তাকার যেটা ঘুরছে এটাকে আমরা বলি বৃত্তাকার স্কেল। আর এই ক্ষেত্রে স্ক্রু গজের কনস্ট্যান্ট অর্থাৎ যেটাকে আমরা বলি লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ কনস্ট্যান্ট, এটাকে আমরা এলসি দ্বারা প্রকাশ করি। তো সেটা আমরা একটু আগে বের করে নিই। এলসি সমান সমান হবে, আমরা স্ক্রু গজের ক্ষেত্রে খেয়াল করব যে বৃত্তাকার স্কেলের ক্ষুদ্রতম একটা গড়, বৃত্তাকার স্কেলে এখানে আমার এই হাতে যে যন্ত্রটা আছে 50টা গড় আছে, অর্থাৎ 50টা গড়ের একটা ক্ষুদ্রতম গড় ঘুরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু দৈর্ঘ্য পাবো সেটাকে আমরা বলি লঘিষ্ঠ গণন, সেটাকে আমরা বলা হয় লঘিষ্ঠ গণন। তো সাধারণত বিষয়টা আগের মতোই, যে এখানে আমাদের রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান আছে মিলিমিটার, আর এখানে গড় সংখ্যা আছে 50টা, বৃত্তাকার স্কেলের গড় সংখ্যা আছে 50টা। তাহলে 1 মিলিমিটারকে আমি 50 দিয়ে ভাগ করব, 50 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে লঘিষ্ঠ গণন। তো লঘিষ্ঠ গণনটা হচ্ছে 50 দিয়ে ভাগ করলে হয় 0.02 মিলিমিটার।
অর্থাৎ এই যন্ত্র দিয়ে আমি 0.02 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবো। তারপরে আসে স্ক্রু গজের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের এই ছোট যেটা আছে এটাকে আমরা বলি টুপি, এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। এটা সম্পূর্ণ একবার ঘুরালে বা বৃত্তাকার স্কেলটা এটা একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু দৈর্ঘ্য পাওয়া যায় সেটাকে আমরা বলি পিচ। তো সাধারণত পিচ আমরা এটা পুরো একবার ঘুরালে দেখছি যে রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার পর্যন্তই পাওয়া যায় মূলত, অর্থাৎ রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক গড় পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে, অর্থাৎ রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্যকেই মূলত পিচ বলা হয়। যদিও তোমরা সংজ্ঞা আকারে লিখতে গেলে লিখবা হচ্ছে যে টুপিটাকে একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু দৈর্ঘ্য পাওয়া যায় সেটাকে আমরা বলছি পিচ। এখন এই যন্ত্র ব্যবহার করে আমি বস্তুর ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয় করার চেষ্টা করব। তো আমি আমার কলমটার ব্যাসার্ধ নির্ণয় করার চেষ্টা করলাম, কলমটা রাখলাম, টাইট হয়ে গেল। এখন আমি দেখছি যে আমার প্রধান স্কেলের মানে রৈখিক স্কেলের পাঠ হচ্ছে 5-এর পরে আরো 2 গড়, অর্থাৎ 7 গড় পর্যন্ত দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রৈখিক স্কেলের পাঠ। এটাকে আমি এল দ্বারা প্রকাশ করি। এল সমান হচ্ছে 7 মিলিমিটার। এরপরে আমি দেখব যে আমার বৃত্তাকার স্কেলের কত নাম্বার গড়টা রৈখিক স্কেলের গড়কে অতিক্রম করছে। আমি দেখছি 36 নাম্বার গড়টা। এটা হচ্ছে সি, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। সি সমান 37। এখন এই বস্তুর ভেদটা কত হবে বা ব্যাসটা কত হবে, এই সূত্রটা হচ্ছে ডি সমান এল প্লাস সি ইন্টু এল সি। এল এর মান হচ্ছে আমাদের 7 মিলিমিটার প্লাস সি এর মান 37 ইন্টু এল সি এর মান 0.02। 7 প্লাস এই দুটা গুণ করলে হবে 0.74। তাইলে আমার 7.74 মিলিমিটার, অর্থাৎ 7.74 মিলিমিটার হচ্ছে আমার এই কলমের ব্যাসটা। এই হচ্ছে একটা স্ক্রু গজের ব্যবহার। যন্ত্রপাতির মধ্যে এরপরে তোমাদের আছে স্টপওয়াচটা আছে। তো স্টপওয়াচ আমরা সবাই বুঝি, সবাই চিনি, অর্থাৎ যেই যন্ত্রের সাহায্যে বা যেটা দিয়ে আমরা সময় পরিমাপ করি। স্টপওয়াচ তো বাজারেও কিনতে পাওয়া যায়। তোমাদের হাতে যে ঘড়ি আছে ঘড়িগুলো অনেক সময় স্টপওয়াচ হিসাবে ব্যবহার করা যায়। আরেকটা হচ্ছে ভর মাপার যন্ত্র। তো আমরা সাধারণত বাজারে মানে কোনো পণ্য কিনলে খুব সহজেই দেখি। একসময় বাটখারার প্রচলন ছিল, বর্তমানে ডিজিটাল যন্ত্র আছে। ডিজিটাল যন্ত্রের সাহায্যে খুব সহজেই আমরা ভর পরিমাপ করতে পারি। তো আজকে আমরা আসলে ভৌত রাশি নিয়ে আলোচনা করলাম যে ভৌত জগতে যা পরিমাপযোগ্য, অর্থাৎ যে সকল বস্তুকে আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে আমরা রাশি বলি বা ভৌত রাশি বলি। এই ভৌত রাশি পরিমাপের জন্য যে আদর্শ মানদণ্ড আছে সেটাকে আমরা বলি পরিমাপের একক। এর মধ্যে 7টা হচ্ছে মৌলিক একক, আর এই 7টা একক দিয়েই আমরা সমস্ত কিছু পরিমাপ করতে পারি, আর বাকিগুলোকে আমরা বলি লব্ধ একক। তারপরে আছে পরিমাপের যন্ত্রপাতি। আমরা পরিমাপের যন্ত্রপাতির মধ্যে মিটার স্কেল নিয়ে আলোচনা করছি, স্লাইড ক্যালিপার্স নিয়ে আলোচনা করছি, ভার্নিয়ার স্কেল নিয়ে আলোচনা করছি, স্ক্রু গজ নিয়ে আলোচনা করলাম। তার সাথে আমরা স্টপওয়াচ বা থামাঘড়ি, তারপর ভর নির্ণয়ের যন্ত্র, এগুলো নিয়ে আলোচনা করলাম। তো বাসায় তোমরা এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করবে। বিশেষত স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের এই দুটো সূত্রের ব্যবহার প্রায় সময় পরীক্ষায় আসে, এগুলো একটু ভালো মতো খেয়াল করবে সূত্রের ব্যবহারগুলো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।